আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি লাবণী। আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো সকালবেলা রান্নাটা সেরে ফিরছি। সকালে উঠে মুরগির মাংস রান্না করছি আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। মেয়ের স্কুল আছে, কোচিং আছে, তাই তাড়াহুড়া করে রান্নাটা সেরে ফেলছি। এই যে এখানে সকালের জন্য রুটি বানাচ্ছি। আর এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে। এই যে মুরগির মাংসে ঝোলটা দিয়ে দিচ্ছি, এই তো। আর এদিকে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে মাংসের তরকারিটাও প্রায় হয়ে আসছে। এখন একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর এই যে আরেকটি চুলায় ঢেঁড়স ভাজি বসিয়ে দিলাম। এই তো আমার মোটামুটি রান্না প্রায় শেষ। এই যে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর এইদিকে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে। আর এইদিকে দেখেন সকাল 8টা না বাজতেই ওই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন এই বৃষ্টির ভিতর মেয়ে সকালে 8টায় বিজ্ঞান ক্লাস আছে, কিভাবে যাবে সেটাই ভাবছিলাম। আর মেয়ে বলছিল আম্মু আজকে কি কোচিংয়ে যেতে পারবো? আমি মেয়েকে বললাম, দেখো বৃষ্টি তুমি রেডি হয়ে থাকো, যদি বৃষ্টিটা একটু ছেড়ে যায় তাহলে তুমি কোচিংয়ে চলে যাবে। মনে হয় বিজ্ঞান ক্লাসটা আজকে পাবে না, অঙ্ক আর ইংলিশ ক্লাসটা করতে পারবে যদি বৃষ্টিটা থেমে যায়। আর না হলে তো কিছু করার নেই, তাহলে একবারে স্কুলে যেতে হবে। দেখি শেষ পর্যন্ত কি হয়। বৃষ্টি হওয়াতে দেখেন গাছগুলি যেন আরও সবুজ হয়ে গেছে, তাই না? একদম একদম কি সুন্দর লাগছে গাছের পাতাগুলি, না? একদম নাইস কালারটা, একদম ধুয়ে গেছে সব গাছের ময়লাগুলি, একদম গাছের অরিজিনাল কালারটা আসছে, তাই না? বলে না বৃষ্টি রহমত, সত্যি বৃষ্টি মনে হয় রহমত, তাই না? গাছের পাতাগুলি একদম চকচক করছে, তাই না? গাছের পাতার রঙগুলি যেন আরও সুন্দর লাগছে, তাই না? বৃষ্টি তো রহমত, আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ যখন খুশি হয় তখন মানুষের জন্য বৃষ্টি বর্ষণ করে। আর বৃষ্টির সময় বৃষ্টিতে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন, দুহাত তুলে দেখবেন আল্লাহ ইনশাল্লাহ মনের ইচ্ছা পূরণ করে দেয়। কাজ করতে করতে এখন অস্থির হয়ে গিয়েছি। অস্থির হলেও ভালো, কারণ আজকে আপনাদের ভাইয়া মেয়েকে স্কুল কোচিং নিয়ে যাওয়াতে আমার একটু সুবিধেই হয়েছে। সকালের ভিতর সব কাজ শেষ হয়ে গেছে। এই যে এখন শুধু ঘর মুছবো। আজকে ঘরটা স্টিক দিয়ে মুছবো না, এটা কাপড় দিয়ে, পানি দিয়ে, তারপরে আপনার লিকুইড দিয়ে মুছবো। কারণ মাঝে মধ্যে না মুছলে কি হয়, ময়লা হয়ে যায়। সবসময় স্টিক দিয়ে মুছলে ঘরের ময়লা যায় না, মাঝে মধ্যে মাজুনি দিয়ে ঘষা মাজা করতে হয় ঘরও। আজকে এটা করব, যেহেতু সময় আছে আজকে এটা করব। এই তো সব কাজ শেষ করে এখন মেয়েকে নিতে যাচ্ছি। রেস্ট করেছি, এর মাঝে আপনাদের ভাইয়া বলল বাইতুল মোকাররম কাজ আছে, তাই বলল তুমি মেয়েকে নিয়ে বাসায় চলে আসবে আর আমি বাইতুল মোকাররম চলে যাব। ওখানে ওনার একটু বিশেষ কাজ আছে, তাই কাজের জন্য যাচ্ছে, তাই দুজন একসাথেই বের হলাম। আপনাদের ভাইয়া মেয়েকে স্কুলের সামনে আমাকে নামিয়ে দিয়ে যাবে, আর আপনাদের ভাইয়া চলে গেলে আমি মেয়েকে নিয়ে বাসায় চলে আসব। ওই যে আপনাদের ভাইয়া রিক্সা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। চলুন তাহলে যাই মেয়ের স্কুলে। এই যে আপনাদের ভাইয়ার সাথে যাচ্ছি মেয়ের কোচিংয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবেন না। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়ের স্কুলও ছুটি হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে বাসায় যাব। এই যে এখন রিক্সার জন্য অপেক্ষা করছি, রিক্সা পাচ্ছি না। আসলে ছুটির টাইমটায় রিক্সা পাওয়াটা অনেক টাফ, কারণ আশপাশে সব স্কুলগুলি ছুটি হয়ে যায় আর রিক্সাটা এই সময়টায় পাওয়া যায় না, অনেকক্ষণ দেরি করতে হয়। কিছু করার নেই, আমাদের মতো সাধারণ মানুষদের এই ভুক্তভোগীটা ভুগতেই হয়। কিছু করার নেই, এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। কিন্তু তারপরেও কষ্ট হয়, রিক্সাটা না পাওয়া পর্যন্ত অনেক কষ্ট। কারণ বাচ্চারা সারাদিন পর স্কুল থেকে বের হয়, তখন যদি রিক্সার জন্য অপেক্ষা করতে হয়। আর বাচ্চারা তো ওইভাবে হাঁটতে পারে না, বাচ্চাদের পক্ষে কি সম্ভব হেঁটে যাওয়া? এই তো দেখেন অনেক কষ্টের পর একটা রিক্সা পেলাম, এখন এটা দিয়েই চলে যাব।
এই তো খিলগা রেলগেট পর্যন্ত যাচ্ছি ওই রিক্সা দিয়ে। তারপর ওখানে নেমে একটু আমানউল্লাহ মার্কেটে হালকা টুকটাক আমার কিছু কাজ আছে, ওই কাজগুলি সেরে তারপর ওখান থেকে আরেকটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব। এই যে আমানউল্লাহ মার্কেটে নেমে গেলাম। এখানে একটু আমার সুই সুতা মেশিন, আমি যে নিজে টুকটাক সেলাই করি, ওর জন্য একটু সুতা কিনবো। এই যে কাঠের ড্রেসের সাথে যে পাইপগুলো, এই কালেকশনে আছে। তারপর এই তো আমানউল্লাহ মার্কেট থেকে বেরিয়ে রিক্সায় উঠে গেলাম। যেটা নিতে এসেছিলাম সেটা পেলাম না, জামার কালারের সাথে ম্যাচিং করে সুতা কিনতে পেলাম না। আর একটা মেশিনের ববিন কেস কিনতে আসছিলাম, সেটাও ভালো একটা পেলাম না। কিছু করার নেই, তাই ফিরে যাচ্ছি। এই তো এখন যাই, অন্য আরেক দিন দেখি তিলপাপাড়া মার্কেটে যদি পাই, অন্য আরেক দিন তিলপাপাড়া মার্কেট থেকে নিতে হবে। কারণ জামা সেলাই করলে যদি সুতা ম্যাচিং না হয় তাহলে তো নিয়ে কোনো লাভ নেই, তাই না? তো ফাইনালি বাসায় চলে আসলাম। এখন রুম ভিতরে ঢুকি। এই যে মেয়ে এসে শুয়ে পড়েছে, এই যে দেখেন একক ব্যাগ এক জায়গায় এই যে শুয়ে পড়েছে। এই যে ড্রেস ব্যাগ, উঠে একটু করো, তুমি হাত মুখ দাও, ফ্রেশ হও, নাস্তা খাও, তারপরে সব একটু ভালো লাগবে। যাও, আর গোসলও তো করো না। শুতে বলি নাই তো, গোসল করতে বলছি, ফ্রেশ হতে বলছি, নাস্তা খাও, উঠো উঠো উঠো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার মেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।